পুঁই শাকের চচ্চড়ি বানাতে আমি এখানে কতগুলো সবজি ডুমো করে কেটে নিয়েছি। যারা আমার মতন পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালোবাসো তারা এরকমভাবে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। ডুমো করে আলু কতগুলো কেটে নিয়েছি, কিছু বেগুনের পিস আমি ডুমো করে নিয়েছি, আর নিয়েছি কিছু কুমড়োর। পুঁই শাকের জন্য কয়েকটা বড়ি আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওই তেলেই 5 ফোড়ন 1 চামচের মতন ফোড়ন দিয়ে আমি সবজিগুলো এক এক করে ছেড়ে দেবো। এখানে বেশ খানিকটা পুঁই শাক নিয়েছি আমি, আর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে সবজিটা এখানে ভাজা হয়ে গেছে, আমি পুঁই শাকগুলো ছেড়ে দিচ্ছি। শাকটা এরকমভাবে ভাজা ভাজা হয়ে আসলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। 1 চামচ লবণ এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা রান্না করে নিতে হবে। আর পুঁই শাক থেকেই একটা জল বেরোবে, সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আমার পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম ওটা একটু গুঁড়ো করে করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। পুরো কমপ্লিট হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি। এবার আমি এটা নামিয়ে নেব। সুস্বাদু পুঁই শাকের চচ্চড়ি আমার এখানে রেডি।